যাদের বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করে, বেড ওয়েটিং এট নাইট, রাতেই বেশিরভাগ বিছানায় প্রস্রাব করে থাকে, বাচ্চা বড় হয়ে গেছে তারপরেও বিছানায় প্রস্রাব করতে থাকে, এটি নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে আসলে বাচ্চাকে নিয়ে কি করবো, কি চিকিৎসা করাবো। বাচ্চা বড় হয়ে গেছে, বয়স 8, 10, 12 হয়ে গেছে, তারপরেও বিছানায় প্রস্রাব বন্ধ হচ্ছে না। অনেকে কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকে যে আসলে এটার কি সমাধান করব, কি চিকিৎসা করব। কিন্তু অনেকে কিন্তু জানেই না হোমিওপ্যাথিতে এর কিন্তু অনেক সুন্দর সমাধান রয়েছে। হোমিওপ্যাথিতে কিন্তু এর চিকিৎসা করালে বাচ্চার কিন্তু বিছানায় প্রস্রাব কিন্তু একদম বন্ধ হয়ে যায়, বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যায়। প্রস্রাবের দুর্গন্ধ থাকুক, প্রস্রাবে আরো কোনো সমস্যা থাকুক, সব কিন্তু একসঙ্গে কিন্তু সমাধান হয়ে কিন্তু বাচ্চা একদম সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে। বাচ্চাদের হোক, বৃদ্ধদের হোক, সবারই কিন্তু বৃদ্ধরাও যদি বিছানায় প্রস্রাব করে তাদের জন্য কিন্তু একই সমাধান রয়েছে, অনেক সুন্দর সমাধান রয়েছে। অনেকেই জানে না বিধায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, অনেক কিছু, অনেক কষ্ট করতে থাকে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, অর্থ ব্যয় করতে থাকে কিন্তু কোনো সমাধান পায় না। তাদেরকে বলবো তারা একবার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখুন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। অনেকেই কিন্তু যারা জানে তারা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বর্তমানে নিশ্চিন্তে আছেন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। যারা জানেন না তারাও এই জিনিসটা ট্রাই করে দেখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।